এখন সবাই আগুন লাগাইতে চায় সবাই, বুঝছো? এই জন্য মনে করেন সব জায়গার পেঁয়াজে এর তো আগুন লাগায়, ওরটাও আগুন লাগায়। কার আগে কেটা বেচবো এলো বড় কথা। আর হালি পেঁয়াজের সময় এরাও আগুন লাগায়, নামি লাগায়। আসসালামু আলাইকুম। ইসলাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। কাকা, আজকে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? আমদানি বেশি না, কিন্তু কাস্টমার কম। বাজার আজকে বাড়ছে না কমছে কাকা? না, কমতে, অনেক কমতে। অনেক কমতে। আচ্ছা, এই পেঁয়াজের বিষয়ে আমরা কিছু জানার চেষ্টা করছি। এখন যে পেঁয়াজগুলো আমদানি চলছে সবে পুরাতন পেঁয়াজ। আমরা হয়তো বিগত 2-1 দিন আগে শুনেছি যে মার্কেটে মুড়ি কাটা পেঁয়াজ এসেছে। না, এরা 2-4-5 বস্তা এক ঘরে আইছে, আবার 10 দিন আইবো না। ওটা কোনো মার্কেটের ওটা পেঁয়াজ বলা। আমি মনে করি ওটা আরো বাজারটা ক্ষতি, যেহেতু ওই 10টা মাল আইসে মানে নেটে দিয়ে এটারও ক্ষতি। কারণ এই পেঁয়াজটা তো 90-85-90 টাকা পেঁয়াজটা খাচ্ছে। এখনই যে ওই পিসটা আসবে দ্রুত, আমি তো বিশ্বাস করি না। যে আরো তো দেরি আছে, 15 দিন নিম্ন। ওই একজন 1 বিঘে উঠাইছে, মনে করেন আবার 10 দিন উঠাইবো না। ওরা তো বাজার ঠেকাইতে পারবো না, এমনিতে বাজার কম। আচ্ছা, আর যদি বাজার ঠেকাইতে হয় তাহলে কত বস্তা, কত গাড়ি লাগবে? আরো 20 দিন লাগবে। আরো 20 দিন লাগবে। আরো 20 দিনের আগে মুড়ি কাটা পেঁয়াজ টুকটাক দেখা যাবে না, আরো 20 দিন লাগবে। এখন তো অ্যাভেলেবল পেঁয়াজ আছে। আমি এক স্টক পার্টিদের সাথে কথা বলেছি, ওনার 4 চাং পেঁয়াজ রাখছে, 2 চাং বেচা হয়েছে, 2 চাং আছে এখনো। এরকম করে ওরকম যারা রাখবে তারাই ক্ষতিতে পড়বে। এখন বেচে ফেলারই দরকার। আমরা তো আগেও বলছি, এখনো বলছি যে এটা বেচা খুব জরুরি দরকার। আচ্ছা, আর ওই স্টক পার্টির সাথে আমি কথা বলে শুনি আজকেও সামবাজে 100 বস্তা নিয়ে আসছেন, একে বড় 100 বস্তা নিয়ে আসছেন চাং থেকে পেরে। জানিয়েছেন এই পেঁয়াজ মানে খুব বিভাগে পড়ছেন। কিসের বিভাগ? ওরা তো নিজের জন্য নিজে বিভাগে পড়ছে। তাছাড়া এবার যে বাজারটা গেছে সেই হিসাবে এবারও যদি বেটারা এই কথা বলে, বেটা তো অনেক টাকা লাভ হচ্ছে। এখন তো হয়েছে 20 কেজি, সে সময় বেচলে তো 30 কেজি পেয়ে যেত, সে সময় 3500 টাকা 3000 টাকা বেচতে পারতো, অনেক টাকা লাভ হয়। ও বেটা যদি একবারে বড় লোক বের থাকে তাহলে তো আর চলবো না। মানে যে আপনারা যে বলেছেন কি আমাদেরকে যে বার্তা জানিয়েছেন যে পেঁয়াজ বিক্রি করে হাতে রাখেন না। না, প্রয়োজন কি আছে? তো অ্যাভেলেবল পেঁয়াজ আছে। যারে 200 মণ আছে তারে আস্তে আস্তে বেচতে তাও দেখা যায় যে 1 মাস 15 দিন লাগে পেঁয়াজটা বেচতে, 10 মণ 5 মণ করে হাটে নিলে। সপ্তাহে 2টি হাটে যদি এলাকায় নেয় তাহলে ধর 20 মণ 40 মণ নিলবা। দেখো 300 মণ পেঁয়াজ থাকলে কয়েকদিন লাগে বেচতে, অনেক দিন লাগে বেচতে। আচ্ছা, তার মানে আড়তদারদের কথা মতো চলতে পারতো। হ্যাঁ, না বাজারটা অবশ্য যে সময় বাজারটা মনে করেন 3500-4000 টাকা, এসব বেচার দরকার, বেচবে না কেন? এই যে মুড়ি কাটা পেঁয়াজ আসতেছে 20 দিন পর আশা ধরবে, সে সময় তো আসবেই, সে সময় আসবেই। এখনো যারা বেচে না তারা, আমি মনে করি তাদের মতন একটা মানে চালাক লোক আর নাই। তারা অতিরিক্ত চালাকি করতে চায়, এটা মনে করি আমি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর কৃষকরা তো মুড়ি কাটা আনা ধরলে হ্যাঁ, সেটা আনবেই, চারদিক থেকে আসবে। তারপরেও দেরি আছে, আরো 15 দিনের আগে আসবে না। যাই হোক, আজকে আনুক আর 10 দিন কিংবা 1 মাস পরে আনুক, কিন্তু কৃষকের পেঁয়াজ আমদানি করার ধরনই আলাদা। এখন আগে বেচে নাই 4000 টাকা করে, আজকে বেচতেছে 3500 টাকা 3400 টাকা। এটা বোকামি তো। এই যে এখন শুরু হয়েছে গৃহস্থর মানে মরার দিন শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু কাকা সবসময় কি যারা ব্যবসায়িক ওনাদের কি ধরন কি এমনই থাকে যে আমরা যতটুকু জানি, যেমন পেঁয়াজ যখন আমদানি শুরু করে সকল জেলার কৃষক একেবারে মানে সব দিক দিয়ে আমদানি শুরু করে। হয় কি, আমদানি এখন সবাই আগুন লাগাইতে চায় সবাই, বুঝছো? এই জন্য মানে সব জায়গার পেঁয়াজে এর তো আগুন লাগায়, ওরটাও আগুন লাগায়। কার আগে কেটা বেচবো এলো বড় কথা। আর হালি পেঁয়াজের সময় এরাও আগুন লাগায়, নামি লাগায়। কেউ নামে লাগায় যেটা, সেটা মনে করো লাস্টে লাগায়, সেগুলো রাখার জন্য, আগুনগুলো বিক্রি করার জন্য। এই আমাদের দেশে দানা অলরেডি 3 পাতা হয়ে গেছে, বড় হয়ে গেছে দানা। আচ্ছা, আর মনে করো 1 মাসের ভিতরে দানা লাগাইবো, 1 মাস বা 1.5 মাসের ভিতরে দানা লাগানো শুরু হয়ে যাবো, বুঝছো? সেই জন্য মনে করো যারা বেশি চালাকি করে তারা ঠগে। আগে বেচে নাই, এখন বেচা লাগবো। আরো 3 দিন গেলে যদি আটা আমদানি হয়ে যায় তাহলে তো এনে খাওয়াটা কমে যাচ্ছে। জি জি জি, খাওয়াটা কমে গেলে তো বাজারটা কমে যাচ্ছে। জি, এই আমরা আজ 2 দিন বলতেছি কিনা বেচা নাই, বিধায়ী তো 4000 টাকা মতো পেঁয়াজ আছে, 3500 টাকা। আচ্ছা, আরো যদি বলি যে আরো কিনে বেচা নাই, ধরো লাস্টে 3000 আসতে পারে, 2500 আসতে পারে। কাঁচামালের কোনো ঠিক নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে পেঁয়াজের বাজার কোনো ঠিকঠাক ভাবে যাচ্ছে না। তারপরে পেঁয়াজ বাজার বাড়বে না, আমরা তো 1 মাস ধরে বলতেছি পেঁয়াজ বাজার বাড়বে না, অ্যাভেলেবল পেঁয়াজ আছে, বাড়বে না। আচ্ছা আচ্ছা, এই লটের পেঁয়াজ কত বিক্রি চলছে এটা? এগুলো মনে করেন
পড়ায় পড়ায় 99 টাকা 98 টাকা পড়তা, এগুলো কত বিক্রি হবো? হাই 92 টাকা বিক্রি হবো, 93 টাকা বিক্রি হবো। এর বেশি নয় না, লস আর লস। এই 1 মাস ধরে শুধু লস। 5 টাকা কেজি, 3 টাকা কেজি, 4 টাকা কেজি, 6 টাকা কেজি লসই শুধু। আর আপনার পিছনটা এটা? এটা অবশ্য আমরা 93 বলে দিলাম, 93 বলে। এসব মালে তো লস, সব মানে যত সাম্বাদার যত পিস আইছে পরাই 5 টাকা 7 টাকা কেজি লসে আছে, 2 টাকা 4 টাকা লসে আছে। লাভ নাই এই আজ 1-2 মাস ধরে, 1-1.5 মাস ধরে মাঝে মাঝে 1 টাকা লাভ হয়, লসের সময় বেশি যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, লসের সংখ্যাটা বেশি বেশি থাকে। হচ্ছে এবার। হ্যাঁ, আর এই পেঁয়াজটা কোথাকার? এটা পাবনার পেঁয়াজ। এটা হ্যাঁ, এগুলো মনে করেন 90-92-90 এরকম। 90? কাস্টমার কম, যাও আছে ভালো মোটা মালটা খায়, চিকন মালটা হলে আর ধরতে চায় না। এটা 90-92? হ্যাঁ, এরকম। 90 বেচতে পারতেছি না, কিন্তু 90-92 দাম চাচ্ছে, বেচতে পারতেছি না। পারছেন না? না, এমন কি যে 85 বেচা রাখতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই এই যে পেঁয়াজগুলো কত দূর কি চলছে? ওই একই রকম 90-92, 95, 85। আচ্ছা, 85 টাকা থেকে 95 টাকা বাজার। আমাদেরকে একটা হাটের বাজার জানাবেন? আজকে হাটের বাজারটা আমার 32 টাকা থেকে 3600 টাকা বাজার আছে, নিচে 3200, উপরে 3600 হাটের বাজার। আচ্ছা 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 কাকা, এই আমরা যতটুকু জানি যে হাট বাজারের সাথে মার্কেটের সাথে মিলে না কেন কাকা? এটা মিলবে না, এটা মেলে না, কিন্তু বিভিন্ন জায়গার ইয়ে যায়, ব্যাপারে যায় বিভিন্ন জায়গা। ওরা এক জায়গায় একজন বেচে, এক জায়গায় এক রকম বাজার। এই আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এক একজন এক এক ভাবে বেচে, এক একজন এক এক ধরনের বিক্রি করে না? অবশ্যই একজন এক জায়গায় বিক্রি করে। আচ্ছা আচ্ছা কাকা, এই রসুন নিয়ে কি জানাবেন বার্তা কৃষকদেরকে? রসুন 50 থেকে 60 টাকা, এগুলা 55 থেকে 60 টাকা বিক্রি করলাম। 55 থেকে 60, বাজার একটু বাড়ছিল, আবার কমছে। আবার কমছে? হ্যাঁ। আচ্ছা, এটা মানে একটু বৃদ্ধি হয়েছিল, আবার একটু কমে গেছে। ওই 2-1 টাকা, 2-4 টাকা, ওটা ফ্যাক্টর না। আচ্ছা, ওইটা বিষয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এবং কাকা আজকে এটা এই যে ভালো এই রসুনের মোটাটা কত চলছে? এটা আপনি মোটাটা কত 70 টাকা 65 টাকা হতে পারে, আমার ওটা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, 70 থেকে 75 টাকা। আর হচ্ছে যে সর্বনিম্ন? সর্বনিম্ন ঠিক নাই, 40 টাকাও আছে, 40 টাকাও আছে, আরো নিচেও আছে। ফাটামাটা রসুনগুলো আরো নিচেও আছে। আচ্ছা, কি বলবেন এই যে আলু নিয়ে কি বলবেন নতুন করে? আলুর ব্যাপারটা আজকে জানি না, আলু তো মনে হয় 20 টাকা 21 টাকা এরকম মনে হয় কেনা বেচা হচ্ছে। কিন্তু এই 20-21 টাকা বিক্রি চলছে এখন এখন। ভালো আছে, আগে তো 12-13 টাকা ছিল, হিসাবে আল্লাহ দিলে এখন টুকটাক বেটা করে কয়টা টাকা পাচ্ছে। কিছুদিন আগে তো একবারে মানে নর্মাল হয়ে গেছিল বাজারটা। 8 টাকা 7 টাকাও বিক্রি হয়েছে। এটা তো গাড়ি ভাড়া কম না, করেস্টের ভাড়া তো আর কম না। আচ্ছা আচ্ছা, অনেক টাকা লস। এখন তাও একটু ভাবে আইছে কোন মতো। যাক আলহামদুলিল্লাহ, তার মানে এখন একটু স্বাবলম্বী হয়ে উঠেছে। হ্যাঁ, যারা মনে করেন আগে লস হয়েছে 20 লাখ, এখন তাকে লস হইব 15 লাখ 5 লাখ বাঁচলো আর কি, এইরকম। আচ্ছা আচ্ছা, মানে লাভ তো দূরেই, লাভের কথা তো বাদ, মানে লসের সংখ্যা তো একটু কমবে। আগে গেছে 12 না, এখন মনে করো অর্ধেক। 3 ভাগের 2 ভাগ, সবার তো আর নাই। আচ্ছা মনে আচ্ছা, করো যার 20 গাড়ি তার আছে 2 গাড়ি। বুঝতে পারছি। এই 2 গাড়ির পর দেখো লাস্টে তো কম হলো আর কি। মানে আমাদের দেশের কৃষকদের দুঃখের শেষ নাই, দুঃখের ব্যবসায়ীদের কোনো শেষ নেই, দুঃখের শেষ নাই। দুঃখের শেষ নেই হিসাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পেঁয়াজ আলুর যে ব্যবসা করবে যারা, ওনাদের দুঃখের শেষ নেই। এই আনে এই লস। এই লস। কাঁচা বাজার কি এমনই কাকা? কাঁচা মালের বাজারটা এরকমই হয়। আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে স্বর্ণের বাজার মতো। কোন বছর দেখতে দেখতে দেখা যায় 20 টাকা কেজি আলুতে লাভ হয়, আর কোন বছর দেখা যায় সব এবার সবই লস। রসুনের সবই লস। 1 মণ রসুন 20 কেজি হয়েছে এখন। 1 মণ রসুন কিনে আছে প্রায় 100 টাকার উপরে ভর্তা, বিক্রি করতেছি আমরা 50 টাকা করে। তার লস না, অর্ধেক লস। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ। আর হচ্ছে